আজকে আমি সবচাইতে সহজ টেকনিকে রুটি বানানো দেখাবো। আটা সিদ্ধ করব না, আটা ছেনবো না, রুটি বেলবো না, কিন্তু রুটি কিন্তু হয়ে যাবে। চলুন আজকে দেখে নেই যে কিভাবে সহজ টেকনিকে রুটি বানানো যায়। এখানে কিন্তু 4 টেবিল চামচ আমি আটা দিয়েছি, একটু সয়াবিন তেল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এটাকে কিন্তু আমি একটু ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে এখানে আমি একটা ডিম দিয়ে দিব। এই ডিম না দিলে কিন্তু আপনার রুটিটা ফ্রাই প্যানের গায়ে লেগে যাবে। ডিমের কুসুমটাকে একটু ভালো করে মিক্সড করে তারপরে আমি এটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিব। একসাথে পানিটা দিতে যাবেন না, তাতে করে কিন্তু ডোটা নরম বেশি হয়ে যেতে পারে। আপনি আপনার আন্দাজ মতো ডোটাকে তৈরি করার জন্য আপনি অল্প অল্প পানিও দিবেন আর মিক্সড করবেন। আর ভিডিও দেখতে দেখতে যারা আমার ফলো সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে দিবেন আর একটু লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের জন্য কিন্তু আমার স্বপ্নটা পূরণ হতে পারে, আর আপনাদের দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয় নিশ্চয়ই আপনাদের ক্ষতি হবে না। যাই হোক, এই পর্যায়ে মনে হচ্ছে যে একটু গুঁড়ি গুঁড়ি থেকে যাচ্ছে, আমি কিন্তু এটাকে এখন একটু ব্লেন্ড করে নিব। সচরাচর আমি সরাসরি ব্লেন্ডারের জারেই দিয়ে দিই। আজকে ভিডিও করতেছি তাই কিন্তু আমি একটু প্যালার মধ্যে আপনাদেরকে দেখিয়েছি। আর এই থিকনেসটা দেখতেই পাচ্ছেন যে আমরা যে চিতই পিঠা বানাই বা পাটিসাপটা পিঠা বানাই, এটার থিকনেসটা ঠিক এইরকম হবে, অনেক পাতলাও হবে না আর এটা অনেক বেশি ঘনও হবে না। এবার আমি এই ব্যাটারটাকে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়েই কিন্তু রুটিটা বানাবো। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে টিস্যুর মধ্যে 2 ফোঁটা তেল দিয়ে কিন্তু আমি ফ্রাই প্যানটাকে মুছে দিব। এটার মধ্যে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, তাতে করে কিন্তু রুটিটা বানানো যাবে না। এখানে আমি 1.5 চামচ পরিমাণ দিয়েছি, আমার হাতে যে চামচটা ছিল। আপনি যখন 1 দিন 2 দিন বানাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটুকু দিলে আসলে পারফেক্ট হয়। আর ব্যাপারটা হচ্ছে অনেকে পাতলা খায়, অনেকে মোটা খায়। দেওয়ার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা মতামতের উপর ডিপেন্ড করতেছে। দেখবেন এভাবে দেওয়ার পরে না একদমই কয়েক সেকেন্ডের মধ্যে এটার কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। দেখেন সাদা ছিল, এখন কিন্তু অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে আসছে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আপনি একটা খুন্তির সাহায্যে একটু ধাক্কা দিলে দেখবেন যে এটা কিন্তু নড়ে চলে যাচ্ছে, নিচে কিন্তু একদম লেগে যাচ্ছে না। অনেকেই কিন্তু এটা ট্রাই করতে যেয়ে ফেল করেন, তার একমাত্র কারণ হচ্ছে আপনারা ডিম ব্যবহার করেন না। অনেক কাপড়েই ডিম ছাড়া বানিয়ে দেখায়, আমিও ডিম ছাড়া ট্রাই করেছি, বাট ডিম ছাড়া কিন্তু এটা হতে চায় না। আর যারা পারে আমি জানি না তারা কিভাবে পারে। আর ডিমটা দিলে হচ্ছে আপনি একদম পারফেক্ট করতে পারবেন, রুটিটা ফুলবে, সব কিছুই আপনার ঠিক থাকবে। ফ্রাই প্যানে যদি রুটিটা লেগেই যায় তাহলে আপনি রুটিটা ভাজবেন কি করে, তাই না? এই কারণে আপনাকে ডিমটা ব্যবহার করতে হবে। যাই হোক, আর আমি একটা ডিম দিয়েছি, এই একটা ডিমে আমি এখানে 5টার মতো রুটি সেকবো, কিন্তু আপনারা কিন্তু চাইলে এখানে 10-12টা রুটি করতে পারবেন। মানে একটা ডিমের মধ্যে আপনি 10-12টা রুটি হবে সেই পরিমাণ আটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। বাট আমার লাগবে না তাই আমি অল্প করে বানাচ্ছি। দেখেন যে রুটিটা কত সুন্দর ফুলকো হয়েছে। আমার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে সহজ টেকনিকে রুটি বানানো এটা। আমি জানি না কার কেমন লাগবে বা ট্রাই করলে কে কতটা পারবেন, তবে আমার বিশ্বাস ডিম দিলে অবশ্যই পারবেন। অনেকের কমেন্টসেই দেখেছি আমি অনেক ভিডিওতে যে আপনারা পারছেন না, শুধুমাত্র কারণ হচ্ছে আপনারা ডিম ব্যবহার করতেছেন না। এরপর আবারও আমি টিস্যুটা দিয়ে কিন্তু ফ্রাই প্যানটা মুছে আবারও ব্যাটারটা দিয়ে দিব, তারপরে আরও একটা রুটি আপনাদেরকে দেখাচ্ছি। এই পর্যায়ে আপনি যদি চান যে আপনি পরোটা করবেন সেটাও কিন্তু করতে পারবেন। এখানে পরোটা যদি করতে চান তাহলে পরিমাণে একটু বেশি দিবেন। আমি যদিও একদম সেম প্রসেসেই দিয়েছি, মানে রুটিটা করলে যেভাবে দেই সেই পরিমাণেই দিয়েছি, কারণ আমি এটা রুটিটা করার উদ্দেশ্যেই দিয়েছিলাম। পরে হঠাৎ করে মনে হলো যে আমি আপনাদেরকে পরোটাটাও দেখিয়ে দিই। এই পর্যায়ে যদি আপনি এটাকে তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু পরোটাটাও হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় যে এটা যে কোনো জিনিস দিয়েই খাওয়া যায়, চা দিয়ে, তারপরে তরকারি, ভাজি, ভর্তা, যে কোনো জিনিস দিয়ে আমরা রুটি যেভাবে খাই, মোট কথা সব কিছু দিয়েই কিন্তু এটাও সেইভাবেই খাওয়া যায়। আমাদের অনেক ভিডিও দেখে অনেকেই অনেক সময় বাজে কমেন্টস করে। অ্যাকচুয়ালি আমি বলবো যে আসলে তারা করতে যেয়ে যখন পারে না তখন আমাদেরকে মানে ভুয়া বলে, মানে আর টেস্টি হয় না বলে। তা আমার কাছে মনে হয় কি, আপনি যদি পারফেক্ট জিনিসটা অনুসরণ করেন তাহলে কিন্তু আপনি জিনিসটার টেস্টও বুঝতে পারবেন এবং জিনিসটা যে ভুয়া না। আচ্ছা, যেখানে ক্যামেরার সামনে দেখাচ্ছি হচ্ছে সেখানে ভুয়া হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? অনেকেই বলে, অনেক বাজে কমেন্টস করে। আমি বলবো অবশ্যই ভালো করে ট্রাই করবেন, পারফেক্ট হবে তখন আর আমাদেরকে ভুয়া বলবেন না বা বাজে কোনো মন্তব্য করবেন না। যাই হোক, আমার কাছে মনে হয় আমি সবচেয়ে সহজ টেকনিকে আপনাদেরকে পরোটা এবং রুটি দুইটাই দেখিয়ে দিলাম। দেখেন যে পরোটার এটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে। আমার সাথে যারা এতক্ষণ ছিলেন, ভিডিওটা যারা দেখেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।